ভেতরে চোটপাট করলেন, বাইরে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে ধমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে ভর্তি করার জন্য বেলভিউকে রীতিমতো চাপ, বেলভিউয়ের সিইওকে চাপ। আপনাদেরকে দেখাচ্ছি মার্ক করে, পার্পল কালারের শার্ট পরা এই ভদ্রলোক বেলভিউয়ের সিইও প্রদীপ ট্যান্ডন। তাকে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার শুনুন ভালো করে। You caught Puri, you misleaded, you never treated a patient. You should be ashamed for it. Everybody will remember these arrogance. Don't come with us. Shame to see you in your face. You are running the hospital, taking the doctors because BJP is in power. Tomorrow if your central government is not done, then you will take care. For your health, you should be safe and sound. হাসপাতাল মনে করেছে ভর্তি নেওয়ার মতো এমন কিছু হয়নি, তাই হাসপাতাল ছেড়ে দিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালের ভেতরে ঢুকে প্রদীপ ট্যান্ডন, দেখতে পাচ্ছেন, আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, পার্পল কালারের শার্ট পরা যে ভদ্রলোক রয়েছেন তিনি বেলভিউয়ের সিইও প্রদীপ ট্যান্ডন, তাকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন এবং রাজনৈতিকরণ হয়েছে সেই অভিযোগও তিনি করছেন। তিনি বলছেন বিজেপি ইজ ইনভলভড। এই পুরো বক্তব্যে অ্যাম্বিয়েন্সে আমরা বুঝতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায় চোটপাট করছেন, ধমক দিচ্ছেন। চলে যাব, সহকর্মী কমলিকা সেনগুপ্ত রয়েছেন সঙ্গে। কমলিকা, এই সিচুয়েশন কখন তৈরি হলো? যখন তারা জানিয়ে দিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি নেওয়ার মতো পরিস্থিতি নেই, কি হচ্ছিল সেই সময়? দেখো, যেটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে বোঝানো হয় যে যে ঘটনা ঘটেছে, তারপরে যে সমস্ত ওষুধ দেওয়ার সে সমস্ত ওষুধ দেওয়া হয়েছে এবং হাসপাতালে ভর্তি নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, এটাই তাকে বলা হয়। এবং যখন এই কথোপকথন হয়, তারপর যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বেরিয়ে আসেন, বেরিয়ে আস্তে আস্তে তিনি তার যে রাগ, তার যে মেজাজ হারানো, তিনি মেজাজ হারান এবং তিনি হাসপাতালের যিনি সিইও প্রদীপ ট্যান্ডন তাকে রীতিমতো ধমক দেন এবং তিনি বলেন যে তারা বিজেপি মিসলিড করছেন, তারা ফোর্সফুলি করছেন। কিন্তু হাসপাতাল সূত্র মারফতে আমরা যেটা জানতে পারছি যে কোনো রকম কোথাও থেকে কোনো ফোন আসেনি, পেশেন্ট এসছে এবং সে পেশেন্ট যখন আসে সঙ্গে সঙ্গে তাকে এমার্জেন্সি আইসিইউ এই সমস্ত জায়গায় নিয়ে যাওয়া হয় সমস্ত কিছু চেক করে দেখার জন্য। এবং তারপর যখন হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তারের মনে হয়নি, কারণ এগুলো আমরা তো মেডিকেল পার্সন নই, মেডিকেল পার্সন হচ্ছে ডাক্তার সিদ্ধান্ত নেন যে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। কিন্তু তারপর আমরা দেখতে পাই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি মেজাজ হারান এবং শুধুমাত্র তিনি মেজাজ হারান না, তিনি সেখানে দাঁড়িয়ে এবং এই যে এক্সক্লুসিভ ভিডিও যেটা আমরা পেয়েছি, সেই এক্সক্লুসিভ ভিডিওতে স্পষ্টতই দেখা যাচ্ছে যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মেজাজ হারিয়েছেন এবং তিনি কি কি বলছেন এই ভিডিওতে এটা খুব স্পষ্ট। এবং হাসপাতাল কর্তৃপক্ষ চুপ করে কিভাবে সামনে দাঁড়িয়ে আছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। ওকে কমলিকা, আমরা একবার দেখবো হাসপাতালের ভেতর সেই সময় ঠিক কি চলছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাসপাতালে গেলেন এবং বেলভিউয়ের সিইও প্রদীপ ট্যান্ডন তার উপর চোটপাট করছেন। You caught Puri, you misleaded, you never treated a patient. You should be ashamed for it. Everybody will remember these arrogance. Don't come with us. Shame to see you in your face. You are running the hospital, taking the doctors because BJP is in power. Tomorrow if your central government is not done, then you will take care. For your health, you should be safe and sound.